দর্শক দেখুন দূরে একটা সাপে কতটুকু বেনাম থাকে বা একটা মানুষ বা একটা প্রাণী সাপের কামড়ে মারার জন্য এক ফোঁটা বিষই যথেষ্ট। তো দেখেন এক সাপে কিন্তু অনেকগুলো বিষ থাকে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন ওর দাঁত দেখেন কেমন, একদম দাঁত কিন্তু বিষ দাঁতটা কিন্তু এরকম কোকড়া থাকে। এই যে দাঁতটা দেখাটা অনেকটা রিস্ক, তো দেখা যায় কি না তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে তো এটা কিন্তু দাঁতটা কিন্তু একটু ছিদ্র থাকে, এই বিষটা পড়ে গেছে দেখুন। বিষ কিন্তু সিরিঞ্জ দিয়ে যেমন ওষুধ বের হয় সেরকম কিন্তু যদি আপনাদেরকে দেখাই, দেখেন কীভাবে বিষ বের হয়। এই দাঁত দেখেন দুটা, এই যে দেখলেন সিরিঞ্জির মতো কিন্তু শেষ করে কিন্তু এই বিষটা বের হলো। তো এখানে প্রায় দুই সাইডে বিষ থাকে। যে সাপের বিষ থাকে কিন্তু দাঁতে না, এর বিষটা থাকে এই যে দেখেন চোখের নিচে একটা রসুনের কোয়ার মতো ছোটো একটা থাকে, ওইখানে ওটা স্পঞ্জ করে নর্মাল, ওইখানে কিন্তু বিষ থাকে। তো সাপ যখন কামড় দেয় তখন ও একটু হালকা মাথায় একটু চাপ লাগাইয়া কিন্তু বিষটাকে বিষটা পড়ে গেছে বাতাসে, তো পানি দিলে নষ্ট হয়ে যাবে। ও কামড় দেওয়ার পরে গভীর মাংসে কিন্তু বিষটা চলে যায়। তো কামড় দিলে পরে সেখানে কিন্তু এই দুইটা দাঁতেরই চিহ্ন পাওয়া যাবে বা দেখা যাবে। তো বিষধর সাপ হলে ওই দুইটাই চিহ্ন থাকবে, আর যদি নির্বিষ সাপ হয় তাহলে অনেকগুলো চিহ্ন থাকবে। তো এখন এই বর্ষা মৌসুমে কিন্তু প্রচুর এই সাপের সমস্যা মানুষ দেখা যায়। সাপের সমস্যা হয় মানুষের, সাপের কামড়ে দুর্ঘটনার শিকার হয়। তো সাপে কামড় দিলে যেটা আমাদের করণীয়, কোনো ওঝা বৈদ্যর কাছে না গিয়ে সরাসরি মেডিকেলে যেতে হবে। 90 মিনিটের ভিতরে আপনার সরকারি হসপিটালে গিয়ে আপনার ভ্যাকসিন নিতে হবে। তো তাহলে আপনার দুর্ঘটনা থেকে আপনি রেহাই পাবেন। এবং সাপের কামড় দিলে যে অনেকে ঝাড়ফুঁক দেয়, এখনও কিন্তু এটা অনেকে এই কুসংস্কারটা কিন্তু এখন অনেক জায়গায় চালু আছে। তো এটা থেকে আমরা বিরতি থাকবো। এই সাপটা কিন্তু আজকে এইমাত্র কিন্তু উদ্ধার করা হয়েছে। আপনারা দেখালাম যে কতটুকু বিষ থাকে একটা সাপে, প্রায় 5 গ্রামের মতো বিষ এখানে পড়ছে, সরাসরি আপনাদেরকে দেখাইলাম। তো এটা মারাত্মক বিষধর সাপ। এটা এই যে বিষটা, এটা একটু নাম হলো বেনাম। তো এটা টক্সিন, একটা হাই টক্সিন, এমনটা হাই নিউরোটক্সিন এটা, যে 1 ফুট বিষ যদি আপনার শরীরের ভিতরে ঢোকে তাহলে 15 মিনিটের ভিতরে কিন্তু হার্টকে ব্লক করতে পারে। দেখেন ও লেজ দিয়ে কিন্তু আমাকে তাড়া করতেছে যে আমি যাতে ওকে ছেড়ে দেই, ও পালাবার চেষ্টা করতেছে। তো দর্শক, এখন বর্তমানে এই গরমের মৌসুমে কিন্তু প্রচুর সাপের সমস্যা দেখা দিবে মানুষের বসত বাড়িতে। এই সাপের সমস্যা থেকে আমরা বিরত থাকবো, এবং সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে যে নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। ধন্যবাদ।